নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে, বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসবে। এই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে, এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, বা সব কিছুই জানাবো। এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেতও রয়েছে। সব কিছুই সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান বাণী হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। তুলা রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী তুলা রাশি বর্তমানে 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি চিত্ত নক্ষত্রের তৃতীয় পদ ও চতুর্থ পদ, স্বাতী নক্ষত্রের চতুর্থ পদ এবং বিশাখা নক্ষত্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদের অধীনে অবস্থান করছে। অর্থাৎ আপনি যদি তুলা রাশিতে জন্মগ্রহণ করেন, বা আপনি যদি তুলা রাশির জাতক বা তুলা রাশির জাতিকা হন, তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী, অর্থাৎ চন্দ্র রাশির সাপেক্ষে যে জন্মকালীন নক্ষত্রগত অবস্থান, সেই অনুযায়ী আপনি চিত্ত নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ পদ, স্বাতী নক্ষত্রের চতুর্থ পদ এবং বিশাখা নক্ষত্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি। চাঁদ যখন তুলা রাশির উপর দিয়ে যায়, তখন সেই রাশিতে যারা জন্মগ্রহণ করেন বা সেই সময় যারা জন্মগ্রহণ করেন তারাই হন তুলা রাশির জাতক বা জাতিকা। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এই সাবধানবাণীগুলি জানার পূর্বে আমাদেরকে জেনে রাখা প্রয়োজন যে কী কারণে আপনাদের রাশিচক্রে এই ঘটনাগুলি ঘটতে চলেছে। অর্থাৎ গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া খুবই জরুরি। অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে দৃষ্টি দিচ্ছে, বা আপনাদের তুলা রাশির ক্ষেত্রেই বা কোন কোন গ্রহ শুভ এবং অশুভ হতে চলেছে সেগুলি জেনে নেব। 7ই মার্চ বুধ কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করছে, সেখান থেকে তুলা রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দিবে। একই দিনে অর্থাৎ 7ই মার্চ শুক্র তুলা রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করছে। পরবর্তীকালে সূর্য তুলা রাশির প্রথম ঘরে প্রবেশ করছে। শনি সারা মাস জুড়েই কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে, সেখান থেকে তুলা রাশির সপ্তম ঘরে, অষ্টম ঘরে তার দৃষ্টি দেবে এবং ট্রানজিট চালাবে, এবং এপ্রিলের 15 তারিখ পর্যন্ত তার ট্রানজিট চালিয়ে যাবেন শনিদেব। রাহু থাকছেন বর্তমানে মীন রাশিতে, কিন্তু সেখান থেকে তুলা রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে, এবং কেতু থাকছে তুলা রাশির ষষ্ঠ ঘরে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থানের পরিবর্তন বা কক্ষপথ পরিবর্তন আমাদের তুলা রাশির রাশিফলকে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে। তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আমাদের কি কি ঘটতে চলেছে এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। কালপুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হলো তুলা। শুক্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার, মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলা রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা। সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তুলা রাশির মানুষেরা সব থেকে বেশি সফল হন। মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে। এই রাশির মানুষেরা বেশিরভাগ সময় রসিকতা প্রিয় মানুষ হন। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা। অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায়। তুলা রাশির মানুষেরা ঘর, পরিবার, সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়,
কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য এই তুলা রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির অমোঘ বিধান। তুলা রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে। তুলা রাশির মানুষেরা অন্যায় কখনোই পছন্দ করেন না, তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই, সেটা আপন কেউ হোক বা পরজন কেউ। অন্যদিকে যে কেউ হোক অপমান করলে এরা সেটা প্রতিবাদ করবেনই করবেন, এবং কেউ যদি এনাদিকে একবার অপমান করে তাহলে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয়। এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয়, অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর তুলা রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ, যেমন আপনার ভাই বা দাদা বা বোন বা আপনার কোনো আপনজন বা পাড়া প্রতিবেশী বা কোনো বন্ধুর দ্বারা আপনি আর্থিকগতভাবে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা পারিবারিকগত বিষয়ে বা পড়াশোনা বা চাকরি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। সেটা সামনাসামনি হোক বা গোপনে, আপনি কিন্তু সবাই বুঝতে পারবেন, কঠিনভাবেই আপনি বুঝতে পারবেন আপনাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে বা আপনার প্রতি হিংসা করার চেষ্টা করছে, আপনি উপরে ওঠার চেষ্টা করছেন কিন্তু তার নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেননা রাহুদেব বর্তমানে মীন রাশিতে রয়েছেন, কিন্তু সেখান থেকে রাহুদেবের গোচর তুলা রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আপনার রাশিপতি অর্থাৎ তুলা রাশি রাশিপতি শুক্রদেবকে কিন্তু ভীষণভাবে বিচলিত করে তুলছে, এবং এই বিচলিত করার কারণে আপনার রাশিচক্রের এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, যার ফলস্বরূপ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগত বিষয়ে বা পারিবারিকভাবে ব্যবসা চাকরি বাকরি বা যে কোনো দিক থেকে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আপনাকে এমন এমন সমস্যায় পড়তে হতে পারে যে আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে, বা বিভিন্নভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনার বদনাম করার চেষ্টা করবে, অন্য মানুষদের কাছে আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনার উপর চাপ সৃষ্টি করতে থাকবে। এই বিষয়ের প্রতি একটু সচেতন থাকবেন এবং আপনাকে মামলা মোকদ্দমা গঠিত সমস্যাতেও জড়িয়ে পড়িয়ে দিতে পারে বা জড়িয়ে পড়তে হতে পারে। তবে যাই হোক না কেন 15ই এপ্রিলের পরবর্তী সময় পর্যন্ত কিন্তু সময়টা ধীরে ধীরে অর্থাৎ 15ই এপ্রিলের পর থেকে কিন্তু আপনার সময়টা বা এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে। তাই এই সময় আপনাদেরকে অবশ্যই বলবো, যেহেতু বর্তমান এই সময়টা বা এই বছরটা শনিদেবের বছর চলছে, তাই অবশ্যই এই সমস্ত সমস্যার সম্মুখীন যদি আপনারা হন তাহলে প্রতিদিন 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়, এবং আপনারা বাড়িতেও এই নাম জপ করতে পারেন। পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তুলা রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে বা কোনো হুটহাট করে হট টেম্পারে কোনো ডিসিশান নেওয়ার জন্য আপনাদের কিন্তু চোট লাগা বা আঘাত লাগার অর্থাৎ রক্তক্ষরণ সংক্রান্ত কোনো কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী। এটা হবেই বলছি না, তবে অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের গোচর অনুযায়ী কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের এইটি দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এখানে রাহুদেবের দৃষ্টি তুলা রাশিতে পড়ছে এবং রাশিপতিকে বিচলিত করছে, তাই এই সমস্ত জিনিসগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে, কেননা সচেতন না থাকলে সামান্য কারণে আপনার সামান্য হলেও আর্থিক ব্যয় ঘটতে পারে, তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে। পাশাপাশি এই সময় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় নিতে পারেন একমাত্র শনিদেব। তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তুলা রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে, আপনার সাংসারিক জীবনে, আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে বা আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়ে
ভীষণভাবে, বা আপনি যেই কাজই করুন না কেন, ভীষণভাবে কিন্তু চাপ নিয়ে আসছে কেতু গ্রহ, যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যের কাজের বোঝা বা চাপ আপনাকে তার দায়িত্ব নিতে হবে। অর্থাৎ অন্যের কাজের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে। তার মানে হচ্ছে কি না, অন্যজনে হয়তো কেউ কাজ করছে না বা ফাঁকি দিচ্ছে, বা তার কাজের চাপটা বা বোঝাটা বা দায়টা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, বা অন্যজন কেউ খারাপ কাজ করলো বা অন্যজন কেউ ক্ষতি করলো, মানে হচ্ছে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন বা সাংসারিক জীবনে হোক, মানে অন্য কেউ ধরুন কোনো ভুল কাজ করলো বা অন্য কেউ ভুলবশত কোনো কাজ করে ফেললো, সেই দায়টা বা সেই ক্ষতির দায়টা আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে, বা আপনাকে তার চাপ বা দায় নিতে হবে, বা আপনাকে সেটা উদ্ধার করে দিতে হবে। সেই রকম কিন্তু চাপ নিয়ে আসছে কেতু গ্রহ, যা ভীষণভাবে আপনাকে মানসিক চাপে ফেলবে, যার জন্য আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেবার কথাও ভাববেন। পাশাপাশি এই সময় আপনার শরীরে রক্ত সংক্রান্ত বা নার্ভ সংক্রান্ত বা হাড়ের কোনো সমস্যা, বা আপনার পাকস্থলী জাতীয় কোনো সমস্যা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে সম্মুখীন হতে পারেন এই সময়। তবে এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হলো আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন, এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তুলা রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো রাহুদেবের দৃষ্টি বা রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি তুলা রাশিতে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হবে এই সময়কালের মধ্যে। অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তানদের আচরণ মাঝে মাঝে এমন হয়ে উঠবে বা আপনাকে নানা রকম সমস্যায় ফেলে দেবে। পাশাপাশি আপনাকে এমন ঘটনার সম্মুখীন হতে পারেন বা এমন ঘটনা ঘটতে পারে এই সময়, যা আপনাদের যে কোনো মধুর সম্পর্কে, সেটা বাবা মায়ের সাথে হোক, আত্মীয় স্বজনদের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, লাইফ পার্টনারের সাথে হোক, প্রেমিকের সাথে হোক, কিন্তু মধুর সম্পর্কে আপনাদের ফাটল ধরিয়ে দিতে পারে। তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয়। 15ই এপ্রিলের পর থেকে পরিস্থিতি শুভ হবে। পাশাপাশি আপনাদের কিন্তু এই সময় আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে, আর্থিকগত বিষয়ে আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে, কেননা এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে খরচ বাড়তে পারে, এবং এমন খরচ বাড়তে পারে যে হয়তো যারা তো লোনের সমস্যায় ভুগছেন বা লোন মেটানোর চেষ্টা করছেন কিন্তু মেটাতে পারবেন না, হঠাৎ আপনার অজান্তেই বা আপনি বুঝতে পারছেন কিন্তু না কিছু উপায় নেই, সেই সমস্ত জায়গায় আপনার টাকা খরচ হয়ে যাবে বা ব্যয় হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু তুলা রাশির মানুষদিকে সচেতন থাকতে হবে। এইগুলো ঘটে অ্যাকচুয়ালি শনিদেবের কারণে, কেননা শনিদেব হচ্ছে এমনই একটি গ্রহ যিনি যে কোনো আর্থিকগত বিষয়ে যে কোনো মানুষকে আপ এবং ডাউন করে দিতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি যদি আপনারা সমস্যার সম্মুখীন হন, তাহলে প্রতিদিন 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। কথা দিলাম নিশ্চিত রূপেই শুভ ফল পাবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অন্যদিকে যে সমস্ত দিক থেকে খুবই শুভ সংকেত আসছে সেগুলি আসুন জেনে নেওয়া যাক। তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তুলা রাশির মানুষদের পঞ্চম ঘটনাটি হলো 7ই মার্চ, যেহেতু বুধদেব তুলা রাশির প্রথম ঘরে অবস্থানের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কর্ম, চাকরির সন্ধান এবং সুযোগ বাড়বে। পাশাপাশি আপনার পরিবারে কিন্তু যে কোনো দিক থেকে একটা শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ অনুষ্ঠানটা আপনার বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে, আপনার কোনো গৃহপ্রবেশ হতে পারে, গৃহ নির্মাণ হতে পারে, আপনার কোনো পুজো পার্বণ হতে পারে, বা আপনার জন্মদিন বা কোনো অন্নপ্রাশন বা পৈতা বা যে কোনো দিক থেকে কিন্তু একটা শুভ সংকেত বা শুভ অনুষ্ঠানের যোগ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের আগত সময়গুলিতে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো শুক্রদেব তুলা রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় অর্থাৎ ইনকাম বাড়বে। অর্থাৎ পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার অর্থ ইনকাম এতটাই বাড়বে যে আপনাকে মজবুত ভাগ্য গঠনে সাহায্য করবে। এতদিন আপনি ইনকাম করতেন কিন্তু আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারতেন না, অর্থাৎ যেরকম আয় করছেন ঠিক সেই রকমভাবেই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, আয় করছেন কিন্তু তার তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছিল। এবার কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি মিটবে এবং টাকাটা ঠিক সঠিক জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন। সেই সমস্ত দিক থেকে কিন্তু শুভ সংকেত আপনাদের তুলা রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি তুলা রাশিতে পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে আপনার সম্পর্কের যদি কোনো টালমাটাল বা কোনো বিচ্ছেদ বা কোনো রকম সম্পর্ক খুঁটিনাটি সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই সমস্যা কিন্তু সুদৃঢ় মজবুত হবে এবং সুন্দর হবে।
পাশাপাশি যে দিক থেকে সব থেকে বেশি সফলতা আসবে তা হলো আপনার বাবার বা মায়ের বা আপনার লাইফ পার্টনার বা সন্তানদের শরীরের যদি কোনো সমস্যা ছিল বা দীর্ঘদিন যাবৎ আপনার পরিবারের কোনো সদস্য কোনো রোগে আক্রান্ত ছিল, বিভিন্ন রকম চেষ্টা করেও সেই রোগ সারছিল না বা মিটছিল না, সেই যেহেতু সূর্যদেবের দৃষ্টি পড়ছে সেই সমস্ত রোগ সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ সংকেত আসছে। বিশেষ করে সূর্যদেবের দৃষ্টি পড়লে বাবা মায়ের সাথে সম্পর্ক এবং বাবা মায়ের শরীর সংক্রান্ত বিষয় কিন্তু ভীষণ শুভ হয়ে যায়। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদের কিন্তু খুবই শুভ সংকেত আসতে চলেছে। এবং অন্যদিকে আপনি যদি প্রেম বা বিবাহগত কোনো কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন, অর্থাৎ প্রেমের প্রস্তাব দিচ্ছেন কিন্তু প্রেমিকা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা রাজি হচ্ছে না, বা প্রেম করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সফলতা আসছে না, বা বিবাহে চেষ্টা করছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না, বা বিবাহ লাগছে না, বিবাহ ঠিক হচ্ছে না, তাদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে। বা বিবাহগত যারা মাঙ্গলিক দোষে জড়িয়ে পড়েছিলেন তাদেরও কিন্তু সেই সমস্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হবে। এবং অন্যদিকে বলে রাখি, যারা বিভিন্ন রকম পারিবারিক কারণে হোক বা সাংসারিক কারণে হোক বা বন্ধুদের কারণে হোক বা যে কোনো মামলা মোকদ্দমাগত সমস্যায় যারা জড়িয়েছিলেন তাদের কিন্তু এবার বলতে পারি আপনাদের 15ই এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের শুভ মুক্তি হবে। বা আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বারও জড়িয়ে থাকে 15ই এপ্রিলের পর কিন্তু তার শুভ মুক্তি হবে, এটা নিশ্চিত রূপেই বলা যেতে পারে। এই ঘটনাগুলি যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনেই ঘটবে এমনটা নয়, কারণ অনেকে রাশি তুলা হলেও লগ্ন আলাদা আলাদা এবং নক্ষত্রদের অবস্থান ভিন্ন ভিন্ন রকমের। তবে আপনাদের যদি তুলা রাশি বা তুলা লগ্ন যে কোনো একটি তুলা হয় রাশি বা লগ্ন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে নিশ্চিত রূপেই মিলবে, কেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশনটি করা হয়েছে, যেটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে। এবং যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদেরকে সাবধান থাকতে হবে, যেমন মামলা মোকদ্দমা করতে কোনো সমস্যায় জড়িয়ে পড়া, বা অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পাড়া প্রতিবেশী হোক, ভাই বোন হোক বা আত্মীয় স্বজন হোক বা যে কোনো মানুষের সাথে সংযত হয়ে কথা বলবেন এবং এই সম্পত্তি সংক্রান্ত এবং অর্থগত বিষয়ে একটু সচেতন থাকবেন। পাশাপাশি আপনারা নিজেরা হন বা আপনার সন্তানরা হোক, গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে বা আপনারা হট টেম্পারে কোনো উল্টোপাল্টা কাজ করে বসবেন সেরকম দেখবেন যাতে সেরকম কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হতে হয়। এবং খেলাধুলাগত বিষয়ে বা গাড়ি চালানোগত বিষয়ে আপনাদের কিন্তু খুবই সাবধান থাকতে হবে। পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে অন্যের কাজের চাপ বা অন্যের ভুল আপনার উপর চাপিয়ে দেওয়া হবে বা আপনাকে বদনাম দেওয়ার চেষ্টা করা হবে, সেগুলির প্রতি কিন্তু যথেষ্ট সাবধান এবং সচেতন থাকবেন। পাশাপাশি আপনার শরীরে খাওয়া দাওয়াগত বিষয়ে হোক একটু সচেতন থাকবেন, কেন শরীর সংক্রান্ত বিষয়ে রাহুদেবের দৃষ্টি পড়ার কারণে সামান্য সম্মুখীন সমস্যার হতে পারেন। এবং যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে সেগুলি হলো আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে, বাবা মায়ের এবং আপনাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার পরিবারের যে কোনো দিক থেকে কিন্তু একটা শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। এবং অর্থগত বিষয়েও কিন্তু আপনার আয় উন্নতি পূর্বের তুলনায় বাড়তে চলেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যেহেতু শনি মহারাজের বছর চলছে তাই অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখুন জয় শ্রী